আমার পাঙ্গাস মাছ খাওয়া দেখে অনেকেই দেখি নেগেটিভ পজিটিভ দুইটাই কমেন্টসই করো। তবে সত্যি বলতে কিন্তু ডায়েটের ক্ষেত্রে পাঙ্গাস মাছ সব থেকে বেশি বেটার অপশন। ডায়েটের ক্ষেত্রে ডাক্তাররা সবসময়ের জন্য বলেন তেলযুক্ত মাছ খেতে, যেগুলো আমরা সাধারণত ইলিশ, স্যালমন, টুনা এগুলো থেকে পেয়ে থাকি। বাট চাইলেই কিন্তু আমরা রেগুলার ইলিশ, স্যালমন বা এই টাইপের মাছ খেতে পারি না। তার থেকে বেটার অপশন হয় নদীর পাঙ্গাস মাছ, কারণ নদীর পাঙ্গাস মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা তোমার খিদাটাকে কম করবে, মানে হেলদি একটা ফ্যাট তোমার শরীরে ইনটেক করবে। এই জন্য সাধারণত নদীর পাঙ্গাস মাছটা তোমাদের ভাই আমার জন্য কিনে আনেন সবসময়ের জন্য। পাঙ্গাস মাছটা কিন্তু খাওয়া খারাপ না, কিন্তু এটা ডিপেন্ড করে যে কোথাকার পাঙ্গাস। যদি এটা চাষের পাঙ্গাস হয় সেই মাছটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, একটা ব্যাড স্মেল আসবে। আর নদীর পাঙ্গাস হলে কিন্তু মাছটা অনেক বেশি টেস্টি হয়। আর তোমাদের ভাই সাধারণত আমার জন্যই নদীর পাঙ্গাস মাছগুলো কিনে আনার চেষ্টা করে, পিস পিস করা যেগুলো পাওয়া যায়। আমি যেহেতু অনেকটা সময় ধরে না খেয়ে থাকি অথবা ভাতটাকে অ্যাভয়েড করি, রুটি ভাত খুবই কম পরিমাণে খাই, সপ্তাহে হয়তো 1-2 দিন খাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার শরীরে একটা হেলদি ফ্যাট দেওয়া উচিত। আর সেই ক্ষেত্রে আমি সাধারণত তৈলাক্ত মাছটাই পছন্দ করি। তবে তোমরা যারা পাঙ্গাস মাছ একদমই খেতে পছন্দ করো না, তারা চাইলে যে কোনো রুই, কাতলা, বোয়াল মানে যে মাছটাই বাসা আছে সেটাই কিন্তু এভাবে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে সামান্য একটু গোলমরিচ অথবা একটু লাস্টে ঘি দিয়ে উঠে খেতে পারো। সত্যিই অনেক টেস্ট লাগে। এটা দেখতে হয়তো এমন লাগে, বাট খেতে কিন্তু মজাদার, অভ্যস্ত হয়ে যাবে।